গার্ল তো। কারণ এরপর আর সময় পাবো না, আমার টুকটাক কিছু কাজ বাকি আছে, কিছু ভিডিওস এডিট করা। পারলে একটু ব্লেন্ড করে নেবে, দেন গ্লাস ভর্তি আইস দেবে, দেন তার মধ্যে কফিটা ঢেলে দিতে হবে। আর যেহেতু আগের দিন ম্যারিনেট করা ছিল না, তো মাংসটা একদম নরম হয়ে গেছে। আর এই পকোড়াটা খেতেই বেশি ভালো লাগবে। আর পকোড়াতে খুব, তো আমি এখন একটু বেরোচ্ছি, রেডি হলাম শুভর সাথে, একটু অ্যাপেলোতে যাওয়ার আছে। Neon hums like a subtle thrill, shadows dance on the windowsill, concrete dreams in the glow collide, breathe it in. Hi everyone, good morning, welcome and welcome back to my channel. তো আমি এখন আমার রুমে আসলাম, আর এভরিডে আমি আমার রুম থেকেই ব্লগটা স্টার্ট করি। যারা এতদিন ধরে আমার ভিডিও দেখছো তারা তো জানোই, নতুন করে কিছু বলার নেই। সকালবেলা নিচে গিয়ে রুটি বানালাম, আলু চচ্চড়ি বানালাম, এক থালা আম কাটলাম। আমার বাবা এখন যেখানে থাকে সেই ক্যাম্পে প্রচুর আম গাছ ছিল, ওখান থেকে আম নিয়ে এসেছিলো অনেক, সেদিনকে যখন এসেছিলো দিয়ে গেল। তো ওই আমগুলো কাটলাম। আম্রপলি আম তো, তো বেশি পেকে গেলে না ওগুলোতে পোকা হয়ে যায়, তখন আর খাওয়া যায় না, তার জন্য কাঁচা থাকতে থাকতেই কেটেছি। আমগুলো বেশ মিষ্টি। তো ওপরে এসে এখন নিজের ঘর গোছাবো। আজকে ওয়েদারটা খুব বাজে, মানে একদম বৃষ্টি বৃষ্টি, কিন্তু গরমও আছে। মানে বৃষ্টি পড়েছে, ওয়েদারটা ঠান্ডা হলে মানা যায়, কিন্তু ঠান্ডাও নেই। তো আমার একটা শ্যুটও আছে হাবড়াতে, তো তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন কী করি না করি। তো চলো এখন রুমটা আগে গুছিয়ে নিই। আজকে কাঞ্চন পিসি এসছে, টুকটাক কিছু কাচাকুচি রয়েছে সেগুলো করার জন্য। তো চলো সারাদিন কি হয় না হয় যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যারা ফার্স্ট টাইম আমার ব্লগে, অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। ভিডিওটা এন্ড পর্যন্ত থেকে ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করো। আর যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট সেকশনে জানিও, আমি নিশ্চয়ই তোমাদেরকে রিপ্লাই করব যখন আমি কমেন্টটা দেখবো। আমার কিছু জামা কাপড় কাচার আছে, সেগুলো দিয়ে দেবো কাঞ্চন পিসিকে। কালকে যেগুলো পরেছিলাম এতদিন ধরে, যা যা ইউজ করেছি সবই আজকে কাচবো। বিছানার চাদরটা শুধু আজকে ওয়েদার খারাপ, আজকে আর দেবো না, ওয়াশিং মেশিনে দেবো। তো একটু রোদ যেদিন উঠবে সেদিন দেবো। তো জার্সি খাবার জন্য ওপরে এসছে, চলো 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 চলো, ফ্যান চলছে, আসো। যে এখন এখন যেও না, এখন যেও না, চলে আসো আসো। এই যে ফ্যান চলছে এখানে, আসো 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 আসো। একটু আগেই ও ছাদে এসছে, কারণ ওকে খেতে দেওয়া হয়েছে। নিচে কাঞ্চন পিসি যেহেতু কাজ করতে এসছে, কাঞ্চন পিসি ওকে দেখে প্রচুর ভয় পায়। দাঁড়া, যাবি না, দাঁড়া। জার্সি আমাদের গুড গার্ল তো। আচ্ছা, জার্সি জার্সি বসো, সেট।
নিয়ে যাব, নিচে নিয়ে যাব। এখন কাঞ্চন পিসি রয়েছে নিচে। এখন তুই গেলে কাঞ্চন পিসি হাউ মাউ করে ঘরে ঢুকে পড়বে, আর কোনো কাজ হবে না বাবা। দাঁড়া দাঁড়া, যাস না। কাঞ্চন পিসি যেই একবার সাড়া দিয়েছে, ব্যাস শুরু হয়ে গেছে ওর ডাক। এমনি ওর গলা পাওয়া যায় না। কাঞ্চন পিসি আর একবার সাড়া দাও দেখি। পিসি একবার চেঁচাও। তোমার গলা শুনলেই ও কেন যে এরকম করে বুঝি না। ওর একটা আওয়াজ পাওয়া যায় না কোনো সময়, দেখলে কি? কিচ্ছু হয়নি, কাণ্ড দেখো। হয়েছে হয়েছে হয়েছে। কাঞ্চন পিসির গলা শুনলেও এরকম করে, এই জন্যই ওকে এখানে রাখে। পিসি তো খুব ভয় পায় এটা দেখেই, যে কারণে ওকে এখন এখানে রাখা হচ্ছে। স্টিলও দেখে যাচ্ছে, ঠিক আছে, কেউ আছে কিনা দেখার চেষ্টা করছে ওই যে সিঁড়ি দিয়ে। আর একবার প্রমাণ দেখাবো। পিসি তুমি কি এখানে? ঠিক আছে যাও তুমি, অসুবিধা নেই। ও বেরোবে না, আমি আছি। দেখলে তো, এই জন্যই ওকে এখানে রাখা। জাস্ট স্নান করে আসলাম, যাবো ঠাকুরকে দেবো, তার আগে এই রুমটায় আসলাম চেঞ্জ করতে। তো ভাবলাম একবারে একটু স্কিন কেয়ার করে যাই, কারণ এরপর আর সময় পাবো না। আমার টুকটাক কিছু কাজ বাকি আছে, কিছু ভিডিওস এডিট করা, ভয়েস ওভার করা বাকি আছে, সেগুলো করবো গিয়ে। বেশি না, 3টে মতো ভিডিও আছে, সেগুলো করবো। কোরিয়ান যে ফেশিয়ালটা নেওয়ার পর ফেসটা বেশ ক্লিন হয়ে গেছে। এবার আমার হাতে পুরো ট্যান রিমুভ হয়ে গেছে। আমার হাতটা দেখে নিজেরই কষ্ট হচ্ছিল, একদম কালো হয়ে গেছিলো, বাট অনেকটা বেটার লাগছে। পাঁচ দিন পরে আমি আজকে ঠাকুরকে আবার ফুল দিলাম, কারণ যেহেতু আমার পিরিয়ডস হয়েছিল তো তার জন্য দিইনি। আর এখন হেয়ারটা একটু ড্রাই করব, বাট হেয়ার ড্রায়ারটা না ইউজ করব না, কারণ একটাই যে যেহেতু আজ সেরকম কোনো কাজ নেই, হেয়ার ড্রায়ার ইউজ না করাই ভালো খুব বেশি। অ্যান্ড আমি কি ভালো লাগছে, আমার ফেসটা কি গ্লো করছে, আমি জাস্ট ওটা দেখার জন্যই বাইরে আসলাম। আর ক্যামেরাটা ওপেন করে দেখলাম সত্যি কোরিয়ান ফেশিয়ালটা এত ভালো কাজ করেছে, আমি বুঝতে পারিনি যে এতটা গ্লো করবে আমার স্কিন। সিরিয়াসলি দারুণ। মার পুজো দেওয়া হয়ে গেলে আবার লাঞ্চ করতে যাবো। নিচে কাঞ্চন পিসি কাজ করছে এখনও, তো কাঞ্চন পিসির কাজ এখনও কমপ্লিট হয়নি। এখনও মশলার যেসব থাকগুলো রয়েছে সব পরিষ্কার করছে, মশলার কোটো টোটো বার করে, তো ওগুলো করে নিক, আমি আমার কাজ করি। চলো, তো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে কাঞ্চন পিসি কিছু জামা কাপড় কেচে রেখে গেছিলো, তো ওগুলো আমি এখন ছাদে যাচ্ছি মেলে দিতে। আচ্ছা, এই পেঁয়াজগুলো দেখে অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে দিদি এই পেঁয়াজগুলো কেন এরকম করে ঝুলিয়ে রেখেছো। আমাদের প্রতি বছর যবে থেকে আমার বিয়ে হয়েছে, মানে এই 2 বছর, আমাদের বাড়িতে আমি দেখেছি পেঁয়াজ যখন তোলে আর আলু যখন তোলে আমরা কিনে রাখি, স্টোর করে রাখি। মানে এই বর্ষার টাইমটা পেঁয়াজের দামটা একটু বেশি হয়, আলুর দামটা একটু বেশি হয়, সেই টাইমটায় কিনতে লাগে না, তখন 1 বস্তা করে 1 বস্তা পেঁয়াজ আর 1 বস্তা আলু আমরা কিনে রাখি। তো পেঁয়াজগুলোকে এইভাবে ঝুলিয়ে রাখলে না ভালো থাকে পেঁয়াজগুলো, যে কারণে হাওয়া বাতাসটা পায়, তার জন্য আমরা ঝুলিয়ে রাখি। এখন কাঞ্চন পিসি যেহেতু চলে গেছে, ছাদে আসলাম জার্সিকে ছেড়ে দেবো। এই যে জার্সি এখন নিচে চলে যাবে, যাও আস্তে আস্তে, ও নিচে চলে যাচ্ছে।
আর কাঞ্চন পিসি থাকলে তো ও যা করে, ফ্যানটা অফ করে দেবো, ও চলে যাচ্ছে, এখন আর ফ্যানের দরকার নেই। আমি জামা কাপড়গুলো মেলে নিই। আজকে শুভ কোর্টে গেছে কিন্তু গিয়ে আর ফোন করেনি, ওকে একটু কল করব। পৌঁছে গিয়ে আমি বলি যে পৌঁছে গিয়ে অ্যাটলিস্ট একটা কল করে দিও, হয়তো বিজি হয়ে গেছে তার জন্য আর কল করেনি। আমাকে না হলে মাকে, যে কোনো, আমার ফোনে যদি ও না পায় তাহলে মাকে করে দেয়। মাকে করেছে কিনা আজকে জিজ্ঞাসাও করা হয়নি, বুঝলে। তো আমি এখন বানালাম নিজের জন্য আমেরিকানো, আর এটা কী করে বানাই সেটা তোমাদেরকে আমি বলে দিই। তো জাস্ট কিছুই না, একটু ওয়ার্ম ওয়াটারে কফি জাস্ট একটু গুলে নেবে, পারলে একটু ব্লেন্ড করে নেবে, দেন গ্লাস ভর্তি আইস দেবে, দেন তার মধ্যে কফিটা ঢেলে দিতে হবে। আর যদি কোল্ড কফি বানাতে চাও তাহলে এর মধ্যে মিল্ক অ্যাড করে দেবে, মানে, আর যদি চিনি খাও তাহলে একটু সুগার অ্যাড করে দেবে। সো দ্যাটস ইট, এটাই সিম্পল মেনু, এরকম কোনো হেভি কিছু নয়, আর এটা ভালোই লাগে। এই যে বাড়ির সব জায়গায় ধোয়া ধোয়া ব্যাপারটা দেখছো, মা হচ্ছে একটু আগে জাস্ট ধুনো দিয়ে গেল, তার জন্য সব ঘর টর সব জায়গাতে পুরো ধোয়াই ধোয়াই দেখো। আর সামনের বাড়ির আন্টি খাজা কাঁঠাল দিতে আসবে, মানে আমাদের সামনের বাড়ির সবিতা আন্টি থাকে, মাকে এসে জিজ্ঞাসা করলো যে বাড়িতে কেউ খাজা কাঁঠাল খায়, তো মা বললো একজনই খায়, মানে আমি, এই বাড়িতে কাঁঠাল টাঠাল কেউ খায় না। ইভেন আমার বাবা এসে আমাদের পুরনো বাড়ি, মানে এখন আমরা যে বাড়িটায় থাকি ওটা না, আমাদের আরও একটা বাড়ি আছে, তো ওই বাড়ির তে প্রচুর, মানে আমাদের গ্রামের বাড়ি, ওই বাড়িটা প্রচুর গাছপালা আছে, অনেকগুলো দাদুদের কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ, আমাদেরও গাছ আছে, তো প্রচুর কাঁঠাল হয়েছে। বাবা এবারে দুদিনের জন্য ছুটিতে এসে তো ওখানে গেছিলো, কাঁঠাল ভেঙে নিয়ে এসে দিদির বাড়িতে দিয়েছে, আমার বাড়িতে একটা গোটা কাঁঠাল দিয়ে গেছে, ওটা কালকে ভাঙবো, আজকে আর ভাঙবো না। আজকে আমার একটু হাবড়ায় যাওয়ার ছিল, বাট শুভ এখনও এসে পৌঁছায়নি, মনে হচ্ছে না আজকে আর যেতে পারবো। সবিতা আন্টি সেই খাজা কাঁঠালগুলো দিয়ে গেল, এগুলো আমি এখন রাখবো, একটা আমি এখনই খাবো, কারণ আমি কন্ট্রোল করতে পারছি না, আমার খাজা কাঁঠাল দেখতে লোভ লাগে। তো আগে হাতটাকে ক্লিন করি, কারণ জার্সিকে এখন ধরে একটু চপটাচুপটি করছিলাম আমি। অ্যান্ড আই এম এক্সাইটেড। খাজা কাঁঠাল দানাগুলো বের করেছে কিনা জানি না, আমরা তো এরকমভাবে আগে দানা আর ইয়েটা বের করে দিই, তাছাড়া খাই না। এই যে দানাটা, আর ভেতরে এই যে এইটা যেটা থাকে এটা তুলে ফেলে দিই, আর এই প্লাস্টিকের মতো ব্যাপারটা, এবার এটাকে খাওয়া যাক। নট ব্যাড, ভালো খেতে। আর কাঁঠালটা ফ্রিজে রাখতে যাচ্ছিলাম, মা বললো না ফ্রিজে রাখিস না, সব কাঁঠাল গন্ধ হয়ে যাবে, মা পছন্দ করে না একদম কাঁঠাল খেতে। যাই হোক, এবার মা চা বানাচ্ছে, তো আমি চা নিয়ে বসলাম। মামাও এসে বসলো চা নিয়ে। এখনো শুভ আসেনি, 7:30 বাজতে যায়, মানে 7:30 পর্যন্ত কার কোর্ট হয়, কোন কোর্ট চলে আমি জানতে চাই। আজকে বাড়ি আসলে ওর খবর হবে। আমার কি মনে হচ্ছে কোনো গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছে, মনে হয় সিনেমা দেখতে গেছে। বাড়ি আসলে পুরো চেক করব, তারপর এন্ট্রি। ফ্রিজে মাখা ছিল, এখন এটাকে আরেকটু মাখবো, মেখে এটাকে ভাজবো। এটা কালকে ম্যারিনেট করে মেখে রাখা, কালকে অল্প একটু ভেজেছিলাম, আর আজকে যদি না ভাজি তাহলে এটা নষ্ট হয়ে যাবে।
তার জন্য আজকে ভেজে ফেলবো। এটার মধ্যে কর্নফ্লাওয়ার, বেসন, আদা পেঁয়াজ রসুনের পেস্ট, একটু ধনেপাতা কুচি, অল্প একটু ধনের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করা। আর একটা গোটা পেঁয়াজ একটু কুচিয়ে দিয়েছি যাতে মুখে পড়ে, তাহলে ফ্লেভারটা ভালো লাগে। শুভ একদম সলিড পিসগুলো নিয়ে এসছে, বাট আমার না সলিড পিস অত ভালো লাগে না, আমার একটু হাড় পিসগুলো ভালো লাগে, বাট ইটস ওকে। তারপরে ভাজি চলে এসছে, চা বানাবো আর এটা খাবো। শুভ আসলো জাস্ট কোর্ট থেকে, তো খেতে পারবে, তার জন্য এখন বসালাম। হ্যাঁ না, ফোন করেনি ওখান থেকে, মানে আমার ফোন করা হয়নি যে যাবো বলে, তাই বললো তাহলে পরে এসো, 1-2 দিন পরে যাবো। আমি ফোন করতে ভুলে গেছি। আরে ঠিক আছে। আরে না, তুমি এসিতে ছিলে তার জন্য, নিজে এসিতে গাড়িতে এসি চালিয়ে। কোথায় কেন? পকোড়া, এটা যেমন তুলবো, আর আর অল্প একটু আছে, এটুকু আগে তুলে নিই, তারপর আমার সাথে শুভ চাও রেডি। একবার দেখাই পকোড়াটা কেমন হয়েছে। দারুণ খেতে দেয়। আমি হঠাৎ করেই দেখলাম বনি দাদা জাজিম নিয়ে এসছে, আমরা বাড়ির কেউ জানি না, বাবা জাজিম অর্ডার করে দিয়েছে। এখানে ভ্যানে অলরেডি এই মোটা জাজিম, যেটা যেরকম আমাদের রুমে আছে ওই রকম। বাপরে বাপ, হাই কপাল। জুতো পরে এসে দেখাচ্ছি, দাঁড়াও। মায়ের তো এই মোটা জাজিমে ঘুমই হয় না। নিচে রাখো। আমি এখন একটু বেরোচ্ছি, রেডি হলাম শুভর সাথে। একটু অ্যাপোলোতে যাওয়ার আছে, আমার কয়েকটা স্কিন কেয়ারের প্রোডাক্ট লাগবে, তো সেটাই আনতে যাব। অনেকদিন পর ইয়াররিংসগুলো পরছি। কেন পরছি বলো তো? মনে হচ্ছে যে আমার হয়তো কানের বিটটা বন্ধ না হয়ে যায়, ওই কারণে। এমনিই আমি শুটে গেলে কানের পরতে খুব প্রবলেম হয় আমার, কারণ আমি যেহেতু কানের পরি না, তো আমার বিটটা না প্রচণ্ড সরু। আর অল টাইম যেহেতু আমি সোনার কানেরই ক্যারি করি, কান ফোটানোর পর থেকে কেনা পরিনি। কেনা কানের যে মানে এগুলো হয়, ওগুলো খুব মোটা হয়, কানের পরতে গেলে আমার জীবন বেরিয়ে যায়। তো শুভ ফোন করে বললো, নিচের ক্লায়েন্ট এসেছিলো, বললো আসো, তো চলো যাই, বেরিয়ে দেখা হচ্ছে। এই যে আমার লুক। হ্যাঁ, ওটাতে ঘুম আসে না নাকি, গা ব্যথা করে। ফার্স্টে আমার যাওয়ার আছে অ্যাপেলো। চাইছি সেটা আদৌ পাই কিনা জানি না, যদি না থাকে তাহলে তো হয়ে গেল, কিছু করার নেই। আ যাও। কোর্ট থেকে এসে জামা প্যান্টটাও ছাড়েনি। ইয়ে মুঝে চাইয়ে, और यहाँ জনসন যদি নেই কি করবো, আই এম নট বেবি, ওকে। এইটা চাই, এইটা नहीं मिल रहा है हेयर ऑयल जॉनसन बेबी চাই তো, বাট আমি তো এখানে কোথাও দেখলাম না। অ্যাকচুয়ালি আমি যেটা নিতে আসলাম সেটা তো আমি পেলাম না। বললো যে এই অ্যাপোলোটাই নাকি এখন আউট অফ স্টক দেখাচ্ছে। আমি অনলাইনে অ্যাপোলোর ওয়েবসাইটেই দেখেছিলাম একটা আন্ডার আর্ম স্প্রে, যেটাতে ব্ল্যাক স্পটটা অনেকটা রিমুভ করে দেয়। এটা আমি রিভিউতে দেখেছি, আমি জানি না আদৌ কাজ করে কিনা, সেটা তো ইউজ করার পর আমি বুঝতে পারবো যে এটা ওয়ার্ক করে কিনা আদৌ। তো রিভিউ তো নিশ্চয়ই শেয়ার করবো, যদি আমি প্রোডাক্টটা পাই অফলাইন তাহলে আমি নেবো, আদারওয়াইজ বাড়ি গিয়ে অনলাইন অর্ডার করবো।
শুভ গেল এটিএমে, তাই আমি দাঁড়িয়ে আছি অ্যাপেলোর সামনে। আজকে গোলবাজারে মোটামুটি ভিড়, খুব একটা ভিড় নেই। আমাদের 8 নম্বরে একটা অ্যাপেলো আছে, ওটাতে একবার যাব। আর এখানে একটা আছে গোলবাজারে, এটা অ্যাপেলো নয়, এটা কি একটা ফার্মা কি একটা দেখলাম যেন। আরে বাপরে, তো এখানে একটা অ্যাপেলো আছে, খোলা আছে কিনা জানি না। যদি খোলা না থাকে তাহলে অন্ধকার অন্ধকার জায়গাটা, খোলা আছে কিনা বুঝতে পারছি না। মেবি হয়তো ওপেন আছে, হ্যাঁ ওপেন আছে। ওকে ওপেন তো হ্যাঁ। চল বাইকটাকে এমন জায়গায় রেখে দেখানো, ভেতরে রাখা। এখানটায় রাখো, দেখি। এটা আমি অ্যাপেলের ওয়েবসাইটে কিন্তু দেখেছি, নেই না? এটা আপনি অনলাইন অর্ডার করতে পারেন। অনলাইন এখানেও নেই। তো অ্যাপেলো থেকে দুটো স্ক্রাবার নিলাম, নিয়ে আমরা আগের দিকে যাচ্ছি। তোমাকে ফর্মালসে আজকে হ্যান্ডসাম লাগছে, পিছন থেকে তো আরো হ্যান্ডসাম লাগছে সিরিয়াসলি। ব্যাস বেগ বেড়ে গেছে ছেলে। তো আমি একটু ক্যাফেতে এসে বসলাম, শুভ পাশেই থানাতে গেছে, আমাকে বললে একটু বসো তুমি। তো আমি আমার জন্য একটা ব্লুবেরি মকটেল অর্ডার দিলাম, তো ওটা খেতে খেতে জাস্ট ওয়েট করবো। এখন চাটা খেতে ভালো লাগছে না, তাই একটু ড্রিঙ্কস টাইপ নিলাম। আসুক, ওয়েট করি, ততক্ষণ একটু ফোন স্ক্রোল করি আর কি। খেয়ে নে খেয়ে নে। তো অনেকদিন পর ওর সাথে আমার দেখা হলো, বহুদিন সেই ট্রেনে দেখা হয়েছিল মনে আছে, মায়ের সাথে যাচ্ছিলাম। আমাকেও যদিও বা ক্যাফেতে দেখা যায় না। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। এমনি পূর্ণিমা আছে, চাঁদটা বেশ ভালো লাগছে দেখতে। আর গোলবাজার মোটামুটি পুরো ফাঁকা। হ্যাঁ কি কি? এই এটা নতুন খুলেছে। হ্যাঁ দেখেছি, এটা নতুন খুলেছে। আরেকজনকে আমি বললাম যে আমি আইসক্রিম খাবো না, তাও আইসক্রিম কিনতে গেল। কি জ্বালাতন। দেখি কি আইসক্রিম নিচ্ছ? পাঁচটা বললাম এবার। আর কি আছে ভালো সাজেস্ট করুন। আর কিছু না, আর কিছু না। কিন্তু ভ্যানিলা দিয়ে সাদা। তো আমি এখন স্কিন কেয়ার করবো। সবার ফার্স্টেই আমি সেটাফিলের ক্লিনজার দিয়ে ফেসটাকে ক্লিন করব। ভালো করে আগে ক্লিন করে তারপর রুমে যাব, গিয়ে বাকি স্কিন কেয়ারটা করব। জাস্ট ডিনার করে আসলাম। ডিনারের কোনো আমি ক্লিপ নিইনি, কারণ আমার ফোনটা চার্জ হচ্ছিল, ফোনে চার্জ নেই। ফোনটাকে ওখানে চার্জে বসালাম। আজকে সারা অ্যাপেলো খুঁজলাম যে আন্ডার আর্মস রোল অনটা নেব, ভাবলাম ওটা পেলামই না। এখন বসে বসে অনলাইন অর্ডার। ফার্স্টে আমি টোনারটা অ্যাপ্লাই করে নিয়েছি, তো টোনারটা একটু ড্রাই হোক, দেন আমি অ্যাপ্লাই করব সেটাফিলের ময়শ্চারাইজার। তারপরে অ্যাপ্লাই করব এই হাইড্রেশন জেলটা। তারপর অ্যাপ্লাই করব অ্যালোভেরা জেল। এই রোল অনটা যেটা আমি অ্যাপ্লাই করি বডি ওয়াইজের, এই আন্ডার আর্মস রোল অনটা, এটা না অলমোস্ট শেষ। তো তাও যেটুকু আছে আমি অ্যাপ্লাই করে নিই, আর হয়তো একটা কি দুটো দিনই চলবে। শুভ এখনো আসেনি, ও কাজ করছে, তো আমি সেই ফাঁকে স্কিন কেয়ারটা করে নিই। রুমের এসিটাও চালিয়ে দিয়েছি। এখনো জার্সি আসেনি আমাদের রুমে, আসবে একটু পরে।
তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করো। অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু আমার ব্লগ দেখতে ভুলো না। ওকে, চলো আমি স্কিন কেয়ার করি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।